ঢাকার ব্যস্ত নগরীর শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান, তবে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, জায়গাটি কোথায়, কিভাবে যাবেন আর কি কি রয়েছে সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য। আর এটির অবস্থান ঢাকা মিরপুর চিড়িয়াখানার সাথেই। আর এখানে আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর 1-এ আসতে হবে প্রথমে। মিরপুর 1 থেকে 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এত সুন্দর একটি জায়গাতে। আর এর সাথেই অবস্থিত মিরপুর চিড়িয়াখানা, চাইলে একসাথে দুটা জায়গাও ঘুরে আসতে পারেন। এই বোটানিক্যাল গার্ডেনে 2টি লেক রয়েছে, চাইলে আপনি এই লেকের পাড়ে বসেও সময় কাটাতে পারেন। আর জায়গাটা ছিল একদম নিরিবিলি এবং শান্ত পরিবেশ। আর লেকের এক পাশে রয়েছে বিশাল একটি ঝাউ বাগান, যার মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। চাইলে আপনি হেঁটে হেঁটেও এভাবে ঝাউ বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে জায়গাটি অনেক নিরিবিলি হওয়ায় ভিতরে একা না আসেই ভালো। আর এই বোটানিক্যাল গার্ডেনটিতে প্রায় 20,000-এরও অধিক প্রজাতির গাছ রয়েছে। এদের মধ্যে ঔষধি গাছ এবং কিছু কিছু বিরল প্রজাতির গাছও দেখা যায়। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী অথবা বৃক্ষপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই জায়গাটাতে আপনার একবার হলেও ঘুরে আসা দরকার। আর আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি খুবই জনপ্রিয় একটি জায়গা, কেননা এই জায়গাটিতে অনেকগুলো নাটক এবং সিনেমার শুটিং হয়েছিল। তার জন্য এই জায়গাটিকে একটি প্রেমার জায়গাও বলা চলে। আর আপনি যদি ছবি অথবা ভিডিও করতে চান, তবে এটি হবে আপনার জন্য বেস্ট একটি জায়গা। এই রাস্তাটি দিয়ে একটু হাঁটলেই দেখা মিলবে বিশাল একটি শাপলা বিলের সাথেই পেয়ে যাবেন খুব সুন্দর একটি লেক ভিউ। আর এখানে অনেকগুলো সিটের ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনি এখানে বসেও সময় কাটাতে পারেন। আর এই গার্ডেনটি খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটি শুক্রবার অথবা সরকারি ছুটির দিনও খোলা থাকে। আর এই গার্ডেনটির প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা করে। আর শিশুদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 15 টাকা করে। আর এই গার্ডেনটি যেন ঢাকার মধ্যে এক টুকরো স্বর্গের মতো, কেননা যান্ত্রিক শহরের কোলাহলের মাঝে এক টুকরো শান্তি মিলবে যেন এই গার্ডেনটিতে। আর এই গার্ডেনটির ভিতরেই অবস্থিত পরিচালনা কার্যালয়। এটি বর্তমানে বন অধিদপ্তরের অধীনেই পরিচালিত হচ্ছে। আর এর ভিতরে কিন্তু বিভিন্ন ফুলের বাগান এবং ক্যাকটাস হাউস রয়েছে। হাতে সময় কম থাকায় আর এগুলো ঘুরে দেখা হলো না। আর আপনারা যদি আসেন, অবশ্যই সময় নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা এই গার্ডেনটি বিশাল আকারের একটি জায়গা নিয়ে অবস্থিত। ভালোভাবে ঘুরতে গেলে একদিনও হবে না। আর এই গার্ডেনটিতে আসলে অনেক সময় অনেক বন্যপ্রাণীরও দেখা মিলতে পারে, সাথে নানান রকমের পাখির শব্দ যেন কানে ভেসে আসে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই থাক। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলে যাবা। আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।